সুনিতা উইলিয়ামস ফিরছেন 9 মাস মহাকাশে বন্দী থাকার পর অবশেষে অবসান এক মহাকাব্যের ভয়ঙ্কর সত্য প্রকাশ। 10 লক্ষ মাইল দূরে মানুষের ধরাছোঁয়ার বাইরে এক অসম্ভব যাত্রা। 9 মাস পর সেই ইতিহাসের নায়িকা ফিরে আসছেন, কিন্তু কি অপেক্ষা করছে তার জন্য? শুরুতেই একটি প্রশ্ন, আপনি যদি আটকে পড়তেন মহাশূন্যে, অক্সিজেন কমতে থাকতো, পৃথিবীর মাটিতে ফেরার সব রাস্তা বন্ধ হয়ে যেত, তাহলে আপনি কি করতেন? আজ আমরা এমন এক সত্যের সামনে দাঁড়িয়ে আছি যা কল্পবিজ্ঞানের গল্প নয়, এটি বাস্তব। এটি সেই ভয়ঙ্কর কাহিনী যেখানে একজন মানুষ পৃথিবীর সমস্ত বন্ধন ছিন্ন করে গিয়েছিলেন মহাশূন্যে, কিন্তু ফেরার দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছিল। এই কাহিনীর কেন্দ্রে আছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, এক নারী যিনি পৃথিবীকে পিছনে ফেলে মহাশূন্যের নিকষ কালো শূন্যতার দিকে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু তারপর তিনি ফিরে আসতে পারছেন না। তিনি আটকে গেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। তার জন্য নির্ধারিত মহাকাশযান বিকল হয়ে পড়েছে। এ যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের বাস্তব রূপ। কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা এবং অবশেষে কিভাবে তিনি ফিরে আসছেন? মিশন যা ছিল মাত্র 8 দিনের, কিন্তু পরিণত হলো 9 মাসের বন্দিত্বে। 2024 সালের 5ই জুন বোয়িং সংস্থার স্টারলাইনার নামের মহাকাশযানে চেপে মহাকাশে পাড়ি দেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। এটি ছিল এক ঐতিহাসিক মিশন। মূল পরিকল্পনা ছিল মাত্র 8 দিনের মিশন। এরপর স্টারলাইনার তাদের নিয়ে ফিরে আসবে, কিন্তু বিপর্যয় নেমে এলো। স্টারলাইনারের প্রপালশন সিস্টেমে মারাত্মক ত্রুটি ধরা পড়ল। বুঝতে পারছেন, পৃথিবীর মাটিতে নয়, মাইলের পর মাইল মহাশূন্যের অন্ধকারে তারা আটকে গেলেন। স্টারলাইনারকে আর চালানো যাবে না। পৃথিবীতে ফিরে আসার জন্য কোনো পথ নেই। সেই মুহূর্তে মনে হয়েছিল এবার সব শেষ, পৃথিবীর টান, কিন্তু ফেরা সম্ভব নয়। যে মহাশূন্যে কোটি কোটি বছর ধরে নিঃশব্দ, যেখানে একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে, মহাশূন্যের শূন্য অভিকর্ষ তাদের শরীরকে দুর্বল করে দিচ্ছিল। হাড়ের ঘনত্ব কমে যাচ্ছিল, পেশির শক্তি লোপ পাচ্ছিল, মহাজাগতিক রেডিয়েশন তাদের শরীরে ভয়ঙ্কর প্রভাব ফেলছিল। তারা জানতেন এইভাবে দীর্ঘদিন টিকে থাকা অসম্ভব। পৃথিবীতে ফেরার জন্য অন্য কোনো উপায় বের করতেই হবে। এদিকে পৃথিবীর বিজ্ঞানীরা দিন রাত এক করে চেষ্টা চালাচ্ছিলেন তাদের ফিরিয়ে আনার জন্য, কিন্তু কিভাবে? অবশেষে এসেছিল মুক্তির বার্তা, নতুন যুদ্ধের ডাক। নাসা বুঝতে পারছিল সুনিতা এবং বুচকে ফিরিয়ে না আনলে এটি ইতিহাসের সবচেয়ে বড় মহাকাশ বিপর্যয় হতে চলেছে। তাই একটি নতুন মিশন ঘোষণা করা হয়, স্পেস এক্স ক্রু 10। স্পেস এক্সের রকেট পাঠানো হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এই মিশনে নাসার অ্যান ম্যাকক্লেন, নিকোল এয়ার্স, জাপানের তাকুয়া অনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ অংশ নেন। তাদের কাজ ছিল সুনিতা এবং বুচকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা। এ যেন এক অভূতপূর্ব উদ্ধার অভিযান। পৃথিবীতে ফেরার চূড়ান্ত মুহূর্ত, ভয়ঙ্কর আবহাওয়া, মৃত্যু ঝুঁকি। নাসা ঘোষণা করল মঙ্গলবার সন্ধ্যা 5:57 ভারতীয় সময়, বুধবার ভোর 3:27 তারা পৃথিবীতে ফিরবেন। ফ্লোরিডা উপকূলে সমুদ্রে অবতরণ করবেন। প্যারাশুটের মাধ্যমে ধীরে ধীরে পৃথিবীর বুকে নেমে আসবে মহাকাশযান। কিন্তু এর মধ্যে একটা ভয়ঙ্কর মোড় আসে। আবহাওয়ার পূর্বাভাস বলছে ঝোড়ো বাতাস, বিশাল ঢেউ আর বৈরী পরিস্থিতির কারণে স্প্ল্যাশ ডাউনে বিপদ হতে পারে। একটি ভুল তাদের জীবন কেড়ে নিতে পারে। এ যেন মহাকাশ থেকে পৃথিবীর দিকে ফিরে আসার এক ভয়ঙ্কর লড়াই। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সুনিতা উইলিয়ামসের অবস্থা কেমন? 9 মাস মহাকাশে কাটিয়ে তিনি শারীরিক এবং মানসিকভাবে কেমন আছেন? মহাশূন্যে মাংসপেশি দুর্বল হয়ে যায়। রেডিয়েশন শরীরের ভেতর বিশাল পরিবর্তন ঘটাতে পারে। দৃষ্টি সমস্যা, মাথা ব্যথা, ক্লান্তি সবই এক ভয়ঙ্কর বাস্তবতা। এতদিন পর পৃথিবীর মাটিতে পা রাখার পর তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন তো? উচ্ছ্বাস পৃথিবীতে ফেরা নিয়ে সুনিতা উইলিয়ামসের প্রতিক্রিয়া। সুনিতা উইলিয়ামস নিজেই একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি বলেন, অনেক দিন পরে আমরা আবার ফিরে আসছি, আমাকে ছাড়া কোনো প্ল্যান করো না। তার এই হাসির পিছনে লুকিয়ে আছে এক মহাকাব্যিক বেঁচে ফেরার গল্প। এই মিশন কি আমাদের ভবিষ্যৎ বদলে দেবে? এই অভিজ্ঞতা থেকে মানুষ কি
নতুন কিছু শিখলো? ভবিষ্যতে মহাকাশে যদি কেউ আটকে পড়ে তাকে কিভাবে ফিরিয়ে আনা সম্ভব? মহাকাশ ভ্রমণের নতুন ঝুঁকি কি? স্টারলাইনের এই ব্যর্থতা কি মহাকাশ গবেষণার ভবিষ্যৎ বদলে দেবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের আরও গবেষণা করতে হবে। উপসংহার: ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ের অবসান। আজ আমরা একটি যুগান্তকারী ঘটনার সাক্ষী। মহাকাশের অন্ধকারে 9 মাস ধরে যুদ্ধ করে অবশেষে ফিরে আসছেন সুনিতা উইলিয়ামস। এই মিশন বদলে দেবে ভবিষ্যতের মহাকাশ গবেষণা। এই ভয়ঙ্কর সত্যের পর আমরা আর মহাকাশকে আগের মতো দেখব না। এই ভিডিও কেমন লাগলো? আপনার মতামত দিন। আপনি কি ভাবছেন? সুনিতা উইলিয়ামসের এই শ্বাসরুদ্ধকর মিশন কি আপনাকে শিহরিত করছে? মহাকাশের এই ভয়ঙ্কর বাস্তবতা কি আমাদের ভবিষ্যতের জন্য সতর্কবার্তা? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। আপনার প্রতিটি লাইক আমাদের অনুপ্রেরণা। যদি এই ভিডিওটি আপনাকে একটুও ভাবিয়েছে তাহলে এখনই লাইক দিন। এই গল্পটা সবাইকে জানাতে হবে। মহাকাশের এই বাস্তব সত্য সবাই যেন জানতে পারে। শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে। আপনি কি এই ধরনের আরও রোমাঞ্চকর ভিডিও চান? তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে পরবর্তী ভয়ঙ্কর সত্যগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মহাকাশের গল্প এখানেই শেষ নয়, এটি কেবল শুরু। আমাদের সঙ্গে থাকুন এক নতুন পৃথিবীর সন্ধানে।